নমস্কার বন্ধুরা, আরএনএস বেঙ্গলি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি এই ক্লাসে আলোচনা করব আপার প্রাইমারির জন্য সিডিপি থেকে গুরুত্বপূর্ণ 40টি এমসিকিউ। এই এমসিকিউগুলি আমি আলোচনা করব প্রতিবন্ধকতা সহ শিশুদের শিক্ষণ পদ্ধতি ও প্রতিভাবান, সৃজনশীল ও বিশেষ ক্ষমতা সম্পন্ন শিশুদের জন্য শিক্ষণ পদ্ধতি নামক অধ্যায় থেকে। ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা অনুরোধ, যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও কমেন্টস করে দিও এবং যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। চলো তাহলে ক্লাসটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, অ্যাবাকাস যে শিক্ষার উপকরণ তা হলো এ বাংলা, বি ইতিহাস, সি গণিত, ডি জীবন বিজ্ঞান। সঠিক উত্তর হবে সি গণিত। পরের প্রশ্ন, শব্দ সৃষ্টিকারী বইয়ের সাহায্যে পড়ানো হয় এ বধিরদের, বি বোবাদের, সি দৃষ্টিহীনদের, ডি স্বাভাবিক শিক্ষার্থীদের। সঠিক উত্তর হবে সি দৃষ্টিহীনদের। পরের প্রশ্ন, বেল আবিষ্কার করেন রোহন বেল, বি লুইস বেল, সি মেরি কুরি, ডি মাদাম কুরি। সঠিক উত্তর হবে বি লুইস বেল। পরের প্রশ্ন, অডিওমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় এ অন্ধত্ব, বি বধিরত্ব, সি রক্তের খারত্ব, ডি রক্তের আম্লাত্ব। সঠিক উত্তর হবে বি বধিরত্ব। পরের প্রশ্ন, অক্টেভ ব্যান্ড নামক যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় এ অন্ধত্ব, বি বধিরত্ব, সি ওজন, ডি বয়স। সঠিক উত্তর হবে বি বধিরত্ব। পরের প্রশ্ন, ইন্দ্রিয়গত ত্রুটি দেখা দিলে তাকে বলে এ মানসিক প্রতিবন্ধী, বি দৈহিক প্রতিবন্ধী, সি সামাজিক প্রতিবন্ধী, ডি আংশিক প্রতিবন্ধী। সঠিক উত্তর হবে বি দৈহিক প্রতিবন্ধী। পরের প্রশ্ন, বাক পঠনের অপর নাম এ স্পর্শ পঠন, বি ওষ্ঠ পঠন, সি দ্রুত পঠন, ডি ধীর পঠন। সঠিক উত্তর হবে বি ওষ্ঠ পঠন। পরের প্রশ্ন, বিশেষভাবে পরিকল্পিত শিক্ষাকে বলা হয় এ সাধারণ শিক্ষা, বি বিশেষ শিক্ষা, সি নীতি শিক্ষা, ডি গণশিক্ষা। সঠিক উত্তর হবে বি বিশেষ শিক্ষা। পরের প্রশ্ন, শব্দের তীব্রতা পরিমাপের একক হলো এ জেবি, বি ডিবি, সি সিবি, ডি কেবি। সঠিক উত্তর হবে বি ডিবি। পরের প্রশ্ন, দৃষ্টিহীন শিশুদের মধ্যে আইকিউ বুদ্ধাঙ্ক কত? এ 120 থেকে 180 পর্যন্ত, বি 98.5, সি 110 থেকে 120 পর্যন্ত, ডি 50 থেকে 60। সঠিক উত্তর হবে বি 98.5। ইম্পিয়ারমেন্ট বলতে কি বোঝায়? এ বধিরদের, বি দৃষ্টিহীনদের, সি দৈহিক প্রতিবন্ধীদের, ডি মানসিক প্রতিবন্ধীদের। সঠিক উত্তর হবে সি দৈহিক প্রতিবন্ধীদের। পরের প্রশ্ন, এক্সেপশনাল চিলড্রেন কাদের বলা হয়? এ যারা মেধাবী, বি যারা দ্রুত গণিত করতে পারে, সি যারা কোনো না কোনো দিক থেকে স্বাভাবিক শিশুদের থেকে পৃথক, ডি যারা ভালো ইংরেজি পড়তে পারে। সঠিক উত্তর হবে সি যারা কোনো না কোনো দিক থেকে স্বাভাবিক শিশুদের থেকে পৃথক। পরের প্রশ্ন, গিফটেড চিলড্রেন কাদের বলা হয়? এ যাদের আইকিউ হয় 130 বা তার বেশি, যাদের আইকিউ হয় 100 থেকে 110, সি যাদের আইকিউ হয় 90 থেকে 100, ডি যাদের আইকিউ হয় 50 থেকে 60। সঠিক উত্তর হবে এ যাদের আইকিউ হয় 130 বা তার বেশি। পরের প্রশ্ন, ইনক্লুসিভ এডুকেশন বলতে কি বোঝায়? এ এক ধরনের বিশেষ শিক্ষা, বি শুধুমাত্র অন্ধ শিশুদের শিক্ষা, সি প্রতিবন্ধী শিশুদের শিক্ষার অন্তর্ভুক্তিকরণ, ডি শুধুমাত্র বধির শিশুদের শিক্ষা। সঠিক উত্তর হবে সি প্রতিবন্ধী শিশুদের শিক্ষার অন্তর্ভুক্তিকরণ। পরের প্রশ্ন, মঙ্গোলিয়ান কি? এ বধির শিশুদের পঠন পদ্ধতি, বি এক ধরনের জিনগত রোগ, সি এক ধরনের মানসিক রোগ, ডি যাদের আইকিউ 70-এর নিচে। সঠিক উত্তর হবে বি
এক ধরনের জিনগত রোগ। পরের প্রশ্ন, সিজোফ্রেনিয়া কি? এ এক ধরনের শারীরিক রোগ, বি এক ধরনের মানসিক রোগ, সি এক ধরনের ভাইরাস ঘটিত রোগ, ডি এক ধরনের ব্যাকটেরিয়া ঘটিত রোগ। সঠিক উত্তর হবে বি এক ধরনের মানসিক রোগ। পরের প্রশ্ন, প্রতিকারমূলক শিখনের সময়কাল হল এ দীর্ঘ সময় ধরে, বি আংশিক সময়ের, সি নির্দিষ্ট সময় থাকে না, ডি ওপরের কোনোটিই নয়। সঠিক উত্তর হবে বি আংশিক সময়ের। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন মন্তব্যটি সঠিক? এ স্বল্পবুদ্ধি সম্পন্ন শিশুরা শিখনযোগ্য, বি ক্ষীণবুদ্ধি শিশুদের শিক্ষার গতি মন্থর, সি দুটি সত্য, ডি শুধুমাত্র প্রথমটি সত্য। সঠিক উত্তর হবে সি দুটি সত্য, অর্থাৎ স্বল্পবুদ্ধি সম্পন্ন শিশুরা শিখনযোগ্য এবং ক্ষীণবুদ্ধি শিশুদের শিক্ষার গতি মন্থর। পরের প্রশ্ন, উঁচু খোদাই করা মানচিত্রের মাধ্যমে ভূগোল শিক্ষা দেওয়া হয়। এ বধিরদের, বি বোবাদের, সি দৃষ্টিহীনদের, ডি স্বাভাবিক শিক্ষার্থীদের। সঠিক উত্তর হবে সি দৃষ্টিহীনদের। পরের প্রশ্ন, ফ্রিকোয়েন্সি অ্যানালাইজার যন্ত্রের মাধ্যমে পরিমাপ করা হয়। এ অন্ধত্ব, বি বধিরত্ব, সি ওজন, ডি বয়স। সঠিক উত্তর হবে বি বধিরত্ব। পরের প্রশ্ন, মুক বধিরদের শিক্ষার জন্য সঞ্চালনমূলক পদ্ধতির প্রবর্তন করেন। এ সোফিয়া অ্যালকন, বি পিরিয়ার, সি এমএস লাম, ডি কারাপল্লবী। সঠিক উত্তর হবে বি পিরিয়ার। পরের প্রশ্ন, ভারতে হাতের আঙ্গুল সঞ্চালনমূলক পদ্ধতির নাম ছিল। এ এমএস লাম, বি কারাপল্লবী, সি নবপল্লবী, ডি হস্তপল্লবী। সঠিক উত্তর হবে বি কারাপল্লবী। পরের প্রশ্ন, নিচের বৈশিষ্ট্যগুলির মধ্যে কোনটি বধিরতার কারণে ব্যাহত হয় না? এ বৌদ্ধিক বিকাশ, বি দৈহিক বিকাশ, সি ভাষার বিকাশ, ডি সামাজিক বিকাশ। সঠিক উত্তর হবে বি দৈহিক বিকাশ। পরের প্রশ্ন, ক্ষীণবুদ্ধি সম্পন্ন শিশুদের 3 ভাগে ভাগ করা হয়, সেগুলি কি কি? এ স্বল্পবুদ্ধি, বি বোধহীন, সি জড়বুদ্ধি, ডি সবকটি। সঠিক উত্তর হবে ডি সবকটি। পরের প্রশ্ন, যে শিশুদের বুদ্ধাঙ্ক 110-এর ওপর তাদেরকে কি বলা হয়? এ সাধারণ বুদ্ধি সম্পন্ন, বি উন্নত বুদ্ধি সম্পন্ন, সি ক্ষীণ বুদ্ধি সম্পন্ন, ডি নির্বোধ। সঠিক উত্তর হবে বি উন্নত বুদ্ধি সম্পন্ন। পরের প্রশ্ন, ইডিয়ট সার্ভান্ট অর্থাৎ নির্বোধ পণ্ডিত কাদের বলা হয়? এ মানসিক প্রতিবন্ধীদের, বি মানসিক প্রতিবন্ধী তথাপি উচ্চ বৌদ্ধিক ক্ষমতা সম্পন্ন, সি এক ধরনের বোকা, ডি সামাজিক প্রতিবন্ধী। সঠিক উত্তর হবে এ মানসিক প্রতিবন্ধীদের। রেমেডিয়াল টিচিং এর প্রতিকারমূলক শিখন হল এ বিশেষ শিক্ষাদানের মাধ্যমে শিক্ষার্থীদের অগ্রসর হতে সাহায্য করা, বি শিক্ষার্থীদের কম্পিউটার ভিত্তিক শিক্ষা, সি কোচিং ক্লাসের মাধ্যমে বিশেষ শিক্ষা, ডি ওপরের কোনোটিই নয়। সঠিক উত্তর হবে এ বিশেষ শিক্ষাদানের মাধ্যমে শিক্ষার্থীদের অগ্রসর হতে সাহায্য করা। পরের প্রশ্ন, প্রতিকারমূলক শিশুদের শিক্ষায় শিক্ষকের ভূমিকা হবে। এ খুব কঠিনভাবে শিক্ষক তাদের নিয়ন্ত্রণ করবেন, বি তাদের সঙ্গে বেশি কথা বলবেন না, সি তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করবেন, ডি ওপরের কোনোটিই নয়। সঠিক উত্তর হবে সি তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করবেন। পরের প্রশ্ন, পশ্চাৎবর্তী শিশুদের শনাক্ত করার সবচাইতে ভালো উপায় হলো এ সাক্ষাৎকার পদ্ধতি, বি রেটিং স্কেল, সি কেস স্টাডি, ডি ওপরের কোনোটিই নয়।
সঠিক উত্তর হবে সি, কেস স্টাডি। পরের প্রশ্ন, স্বল্পবুদ্ধি সম্পন্ন শিশুরা কেন শিক্ষা সমস্যার আয়ত্তভুক্ত নয়? এ, তারা বিদ্যালয়ে আসার সুযোগই পায় না। বি, জন্মাবস্থা থেকে এদের জীবনের সমস্ত রকম দিকেই অক্ষমতা দেখা যায়। সি, এদের শিক্ষার সম্ভাবনা প্রায় থাকে না। দৈনন্দিন কাজ চালানোর মতো কিছু প্রশিক্ষণ দেওয়া যায়। ডি, সবকটি। সঠিক উত্তর হবে ডি, সবকটি। পরের প্রশ্ন, বিদ্যালয়ে শিশুদের অনগ্রসরতার কারণগুলি কি কি? এ, মানসিক ক্ষমতা বা বুদ্ধির অভাব। বি, কঠিন অসুখ, ভয়, আশঙ্কা। সি, আর্থিক অসচ্ছলতা, বিদ্যালয়ের অস্বাস্থ্যকর পরিবেশ। ডি, সবকটি। সঠিক উত্তর হবে ডি, সবকটি। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি উন্নত বুদ্ধি সম্পন্ন শিশুর ব্যবহারিক লক্ষণ? এ, 2 বছর বয়সের মধ্যেই অনেক কথাই পরিষ্কারভাবে বলতে পারে। বি, পক্ষবিক প্রকাশ পরিপক্ক ও সংযত হয়। সি, খুব কম বয়স থেকেই যুক্তিসঙ্গত কথা বলে। ডি, ওপরের সবকটি। সঠিক উত্তর হবে ডি, ওপরের সবকটি। পরের প্রশ্ন, উন্নত বুদ্ধিসম্পন্ন শিশুদের প্রতি শিক্ষকের কি কি কর্তব্য থাকা উচিত? এ, উন্নত পর্যায়ের পাঠ্যক্রম গড়ে তোলা। বি, মতামতের যথাযোগ্য মর্যাদা দেওয়া। সি, কাজের মধ্যে সক্রিয় রাখা। ডি, ওপরের সবকটি। সঠিক উত্তর হবে ডি, ওপরের সবকটি। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন শিশুদের শিক্ষাবিদ এবং মনোবিদরা শিক্ষা সমস্যার অন্তর্ভুক্ত করেননি? এ, সৃজনশীল। বি, প্রতিবন্ধী। সি, উন্নত বুদ্ধি সম্পন্ন। ডি, স্বল্প বুদ্ধি সম্পন্ন। সঠিক উত্তর হবে ডি, স্বল্প বুদ্ধি সম্পন্ন। পরের প্রশ্ন, অনগ্রসর শিশু, ব্যাকওয়ার্ড চাইল্ড কারা? এ, সাধারণ অগ্রগতির ধারা থেকে পিছিয়ে থাকা। ধীর শিখন ক্ষমতা সম্পন্ন, পক্ষমূলক প্রতিক্রিয়ার মধ্যে সামঞ্জস্য থাকে না। সি, অভিযোজন সমস্যা থাকে। ডি, ওপরের সবকটি। সঠিক উত্তর হবে ডি, ওপরের সবকটি। পরের প্রশ্ন, অনগ্রসরতার ক্ষেত্রে শিক্ষক কিভাবে সহায়তা করতে পারেন? অসুবিধা দূরীকরণে সংস্কারমূলক শিক্ষণের সাহায্য নিতে হবে। পেশনা সঞ্চার করা, প্রয়োজনে দৈহিক ত্রুটি দূরীকরণে চিকিৎসার ব্যবস্থা করা। ওপরের সবকটি। সঠিক উত্তর হবে ডি, ওপরের সবকটি। পরের প্রশ্ন, ক্ষীণবুদ্ধি সম্পন্ন শিশুদের শিক্ষায় শিক্ষকের দায়িত্ব কতখানি? এ, যথাযোগ্য সামাজিক আচরণের বিকাশ ঘটানো। বি, বৃত্তিকেন্দ্রিক পাঠ্যক্রম রচনা করতে হবে। সি, প্রথাগত পদ্ধতির পরিবর্তন ঘটিয়ে ব্যক্তিগত পদ্ধতিতে ধৈর্যশীলতার সাহায্যে শিক্ষাদান করতে হবে। ওপরের সবকটি। সঠিক উত্তর হবে ডি, ওপরের সবকটি। পরের প্রশ্ন, উন্নত বুদ্ধিসম্পন্ন শিশুদের চাহিদা পরিতৃপ্তির জন্য প্রথাগত শিক্ষার বাইরে বর্তমানকালে কি ব্যবস্থা নেওয়া হয়ে থাকে? পাঠ্যসূচির উন্নতিকরণ। বি, শিক্ষাস্তরের ত্বরণ। সি, বিশেষ শ্রেণীকরণ। ডি, ওপরের সবকটি। সঠিক উত্তর হবে ডি, ওপরের সবকটি। পরের প্রশ্ন, এটি আজকের শেষ প্রশ্ন। একজন শারীরিক প্রতিবন্ধী ছাত্রছাত্রী বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বিশেষভাবে আগ্রহ দেখালো। এক্ষেত্রে আপনি কিভাবে বিষয়টি সমাধান করবেন? এ, তাকে ওই দিন উপস্থিত থাকতে বিরত করবেন। বি, তাকে ক্রীড়া প্রতিযোগিতার ফলাফল লিপিবদ্ধ করে রাখতে বলবেন। সি, তাকে ছাত্রছাত্রীদের ক্রীড়ায় উৎসাহদানকারী দলের সদস্য করে দেবেন।
ডি, তাকে এমন একটি দায়িত্ব দেবেন যাতে ক্রীড়া প্রাঙ্গণে তার যুক্ত থাকার প্রয়োজন না হয়। সঠিক উত্তর হবে বি। আজকের ক্লাসটি এই পর্যন্তই। তোমরা সকলেই ভালো থাকবে। ধন্যবাদ।